This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখতেই হচ্ছে, ফোনে কি আপনি দুটো সিম কার্ড ব্যবহার করেন? বাড়তি খরচা ধাক্কা সামলাতে দ্বিতীয় সিমের কানেকশনকেই কালে ভদ্রে রিচার্জ করেন? তাহলে এই খবর আপনার জন্য। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই নয়া একটা নির্দেশিকা দিয়েছে, জানেন তো? সেখানে গ্রাহকদের কথা ভেবে একাধিক পদক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে সর্বোচ্চ 4 মাস মোবাইলের কোনো সিমকে রিচার্জ না করে রাখা যাবে, কিন্তু তারপরও যদি আপনি রিচার্জ না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন। দেখুন প্রতিবেদন। ফিচার ফোন হোক কিংবা স্মার্ট, বর্তমানে বেশিরভাগ গ্রাহকই অন্তত দুটি সিম ব্যবহার করেন, কিন্তু দ্বিতীয় সিমটি অনেক ক্ষেত্রেই অবহেলার পাত্র। সেটাকে সময় মতো রিচার্জ করতে ভুলে যান অনেকেই। তাদের জন্যই নয়া নির্দেশিকা জারি করেছে ট্রাই। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে সিম রিচার্জ করতে হয়, না হলে ধাপে ধাপে ফোন কলের সুবিধা বন্ধ হয়ে যায়। শেষে সিমের কানেকশন বাতিল করে সংস্থা। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী রিচার্জ না করলেও সিম চালু রাখার সুবিধা মিলবে, তবে নির্দিষ্ট সময়ের পর সেই সিম বাতিলও হয়ে যাবে। ট্রাইয়ের এই নির্দেশিকার পরে রিচার্জ ছাড়াও কতদিন সিম চালু থাকবে সে ব্যাপারে এক এক রকম সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা। যেমন জিও গ্রাহকদের ক্ষেত্রে মেয়াদ পুরনোর পরে 90 দিন সিম চালু থাকবে। এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে। 90 দিন পর রিচার্জ করতেই হবে, তা না হলে সেই নম্বর বাতিল হয়ে যাবে। এয়ারটেলের ক্ষেত্রে রিচার্জ ছাড়া 90 দিন পর্যন্ত সিম চালু থাকবে, তারপর আরও 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যেও সিম রিচার্জ না করলে কানেকশন বাতিল। ভোডাফোন আইডিয়া যারা ব্যবহার করেন তাদের রিচার্জ ছাড়া 90 দিন সিম সক্রিয় থাকবে, তারপর ন্যূনতম 49 টাকার রিচার্জ করতে হবে। তবে সবাইকে পিছনে ফেলে এক্ষেত্রে গ্রাহকদের বেশি সময় দিচ্ছে বিএসএনএল। বিএসএনএল এর ক্ষেত্রে রিচার্জ ছাড়া 180 দিন পর্যন্ত সিম অ্যাক্টিভ থাকবে। ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী 90 দিনের মধ্যে সিম রিচার্জ না করলে গ্রাহকের অ্যাকাউন্টে যদি 20 টাকা ব্যালেন্স থাকে, তাহলে সেই 20 টাকা কেটে নিয়ে আরও 30 দিন সিম সক্রিয় থাকবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে সিম বাতিল হয়ে যাবে। ভারতের টেলিকম নিয়ামক সংস্থার এই নির্দেশে স্বাভাবিকভাবেই একাধিক সিম ব্যবহারকারীর সুবিধা হবে, তবে বাড়তি যে সময় দেওয়া হচ্ছে তার মধ্যে রিচার্জ না করলে বিপদও রয়েছে, সেটা গ্রাহকদের মাথায় রাখতে হবে। TV9 বাংলা। বিপদ কখনো বলে কয়ে আসে না, জানেন তো? বর্ধমানের রাস্তায় একটা দুর্ঘটনা, সেটাই বোধহয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ছবিটা দেখুন, ছবিটা পিসিআর দেখাচ্ছে, ভালো করে ছবিটা দেখুন, ভয়ঙ্কর ছবি। রাস্তা ছেড়ে সোজা চাষের জমিতে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস, ভয়ঙ্কর ছবি। দেখে বোঝাই যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে স্টিয়ারিংয়ে চালকের কোনো নিয়ন্ত্রণ ছিল না, ফলে যা হওয়ার সেটাই হয়েছে। বর্ধমান থেকে মন্তেশ্বর যাওয়ার পথে ফাঁকা রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় আহত হয়েছেন 40 জন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা। দেখুন, দুর্ঘটনা কখনো কখনো অজান্তে আসে, কখনো আবার জেনে বুঝেই আসতে পারে। সেটা আপনার বাড়িও হতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটাই এখন উঠছে। পরিবারের মাথার উপরে পোক্ত ছাদ দেওয়ার জন্য ফ্ল্যাট কিনেছেন অনেকেই, লক্ষ লক্ষ টাকা খরচও করেছেন, কিন্তু সেই ঠিকানা কি আদৌ সুরক্ষিত? কয়েকদিন আগে কলকাতার বাঘাযতীনে আস্ত ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার ছবিটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর আজকে দেখাবো কামারহাটির একটা নির্মীয়মান বাড়ির অবস্থা, যেটা ইট সিমেন্ট না বলে তাসের বাড়ি বলা ভালো। 14 জানুয়ারি প্রথমে ঘাড়ের ওপর নিঃশ্বাস, তারপর চোখের সামনে ভেঙে পড়ে বহুতল। খাস কলকাতায় বাঘাযতীনে ফ্ল্যাট বাড়ির বেহাল অবস্থা দেখে আঁতকে উঠেছিল গোটা রাজ্য। প্রশ্ন উঠেছিল, এ কেমন বাড়ি? ইট সিমেন্ট দিয়ে কি তৈরি, নাকি কাঠমানির বাড়ি? সমালোচনা হয়েছে, চর্চাও হয়েছে, কিন্তু প্রতিকার কি আদৌ হচ্ছে? বাঘাযতীনে ভেঙে পড়েছিল 10 বছরের পুরনো ফ্ল্যাট, আর কামারহাটিতে সেখানে নির্মীয়মান বাড়ি হেলে পড়েছে, কিন্তু তারপরও প্রমোটারের হেলদোল ছিল না।
বরং এলাকাবাসীর দাবি চীনা কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করার কাজ শুরু করেছিলেন প্রমোটার। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় বেআইনি নির্মাণ রমরমিয়ে চলছে। এইটাই না, আরো কয়েকটা হয়েছে, এদিকে ওইটাকে সোজা করা হলো, যেটা ভালোভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না সেগুলো বেঁকে যাচ্ছে। জানে সবাই জানে, এখানে বিল্ডার্সকে কেউ কিছু বলতে পারবে না, ইচ্ছা মতন কাজ করে। কামারহাটি 7 নম্বর ওয়ার্ডের ধুবিয়া বাগানে হেলে পড়া নির্মীয়মান বাড়িকে হাইড্রোলিক জ্যাক দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখার ছবিটা ক্যামেরায় ধরা পড়েছে। প্রশ্ন হলো, নির্মীয়মান বাড়ি হেলে পড়েছে কেন? তাহলে কি নির্মাণেই গাফিলতি? এই বাড়ি শেষ পর্যন্ত তৈরি হলে নিরাপদে থাকবেন বাসিন্দারা? অবশ্য সেটা তো পরের প্রশ্ন। এখন আতঙ্কে ঘুম ছুটেছে এলাকাবাসীর, কারণ নির্মীয়মান এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে স্কুল। যদি বাঘা যতীনের মতো স্কুলের ওপর ভেঙে পড়ে এই বহুতল, আমরা তো চিন্তায় আছি। আমরা তো বাড়িতে গিয়ে ঘুমে কখন কি খবর চলে আসবে। কমপ্লেন করেছি, থানায় দিয়েছি। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় খুল্লা বেআইনি নির্মাণ এখন জল ভাতে পরিণত হয়েছে। এই জায়গাটা সয়েল টেস্ট করতে হয়। এই জায়গাটাকে পুকুর ছিল, পুকুর আগে 100 বছর পরেও এটা দেখতে গেলে সয়েল টেস্ট করতে হয়। এই সয়েল টেস্ট করে না, বিল্ডিং প্ল্যান স্যাংশন ছাড়াই করে আর কি। যা হয় সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে ইত্যাদিতে আর কি, আপনি গার্ডেন রিচ বলুন, কামাটি 5 নম্বর বাজার বলুন, 7 বলুন, সব জায়গায় একই অবস্থা। এলাকাবাসীও স্কুলের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। ঘটনার পরে বেপাত্তা প্রমোটার পিক্কু। কিন্তু প্রশ্ন, ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে কি কোনো নিয়মই মানা হচ্ছে না? সবটাই কি তাসের ঘর? কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।